সরকারি নির্দেশনায় ৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল দিনাজপুর হাকিমপুর উপজেলার খাদ্য বিভাগের, তাও ২২ ডিসেম্বরের মধ্যে। তবে উপজেলাটির সরকারি হিলি খাদ্য গুদাম খালি, কেনা হয়নি কৃষকের এক ছটাক ধানও। গুদামের সম্বল বলতে পূর্বে রাখা আপদকালীন ধানের এসব বস্তা। নিয়ম মেনে অনলাইনে নিবন্ধন করে কৃষকরা ধান নিয়ে গুদামের সামনে দাঁড়িয়েছিলেন দিনের পর দিন। তবে নানা অজুহাতে তাদের ফিরিয়ে দিয়েছেন দায়িত্বে থাকা কর্মকর্তারা, এমন অভিযোগ তুলেছেন কৃষকেরা। সরকারি আবেদন করছিলাম, ধান নিবে বলছিল, এখন বলছে ধান নিবে না। তারা সরকারি কর্মকর্তারা আমাদের সাথে কথাই বলতে চায় না, তারা আমাদের ঘুরে দেয় বারবার। আমি এখান থেকে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে গেলাম, যায় নিবে না, আবার রিটার্ন আনলো। অন্তত ৫০০-৬০০ টাকা খরচ হয়ে গেছে আমার। আমরা ২ টাকা বেশি দামে পাবো দেখে এখানে আমি নিয়ে আইছিলাম। নিয়ম ভেঙে কেন, কোন স্বার্থে কর্মকর্তারা হেঁটেছেন উল্টো পথে? দুর্নীতির কৌশল হিসেবে ফাঁদ তৈরি করেছেন কেউ কেউ, এমন ইঙ্গিতই দিলেন সচেতন মহল। সরাসরি তৃণমূল কৃষকদের কাছ থেকে ধানটি নেওয়ার কথা এলএসডি গোডাউনে, কিন্তু দুঃখের বিষয় ধানটা ওনারা বরাবরই ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে থাকে। এতে কৃষকেরা অনেক ক্ষেত্রে দুঃখ প্রকাশ করে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। উত্তর খুঁজতে মুখোমুখি হিলি খাদ্য গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তাদের। দায়সারা অজুহাত, মূল কারণও অস্পষ্ট। দিনাজপুর জেলায় আমাদের জেলার যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ হতে আপাতত ধান কেনাকাটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ২২ তারিখের পরে আর কোনো ধান সংগ্রহ করা হবে না। এটা শুধু এখানকার না, গোটা বাংলাদেশ। এই সিদ্ধান্তের কারণে এখনো পর্যন্ত ওই ধানটা নেওয়া হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত যদি দেয় তাহলে আমরা ধান সংগ্রহ করতে পারবো। ইতিমধ্যে বিষয়টি নজরে এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তার। কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ওইসব কর্মকর্তাদের। তারা তো পিছিয়ে ছিল, সবাই কিনে ফেলতেছে, তারা ১০০ টাকা কিনে নেই বা তারা আমাদেরকে কোনো কিছু জানাই নেই। তো এই কারণে আমরা তাদের কাছে এখন অফিসিয়ালি জানতে চাইছি, তারা আমাদেরকে জবাব দিলে সেটা আমরা কর্তৃপক্ষকে রেফার করে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত দেব। লক্ষ্যমাত্রা পূরণে হাকিমপুরের ৮৬ মেট্রিক টন ধান ইতিমধ্যে অন্য উপজেলা থেকে সংগ্রহ করেছে কর্তৃপক্ষ, আর হাকিমপুরের কৃষকদের ভাগ্যে জুটেছে বঞ্চনা।